আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো। আপনারা সবাই হয়তো ব্যাপারটা জানেন, ব্রাজিল চিলি এবং পেরুর সাথে দুইটি বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচ আছে, সেই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল তাদের নিজস্ব দল ঘোষণা করছে। কোচ ডরিবাল জুনিয়র এই দলেও কাদেরকে রাখছে সেই জিনিসটা কি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা। শুরু থেকে যদি আসি, দেখেন এই দলে ব্রাজিলের দলে রেগুলার গোলকি হিসাবে থাকবেন এডারসন, অ্যালিসন বেকার এবং বেন্টোকে আমরা এই দলে দেখতেছি। ইয়াংস্ট বেন্টো, তাকে হয়তো এই দুইজনের সাথে রেখে রেখে অভ্যস্ত করার চেষ্টা। সেন্টার ব্যাক নিয়ে ব্রাজিলের কখনোই সমস্যা হয় না এবং এবারও সেটা হওয়ার কথা না। সেখানে থাকতেছেন এডার মিলিটাও, মার্কিনোস, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রেমার, ডানিলো, এরাই থাকতেছেন সেন্টার ব্যাক হিসাবে। আর যদি বলেন লেগ ব্যাক হিসাবে আরানা, আপনার আর রাইট ব্যাক আজ থাকবেন আপনার ভ্যান্ডারসন। শুধুমাত্র একজন রাইট ব্যাকই দেখতেছি, ভ্যান্ডারসন, আর হলো লেফট ব্যাক দুইজন, আরানা এবং আপনার সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাক লেফট ব্যাকে খুব একটা অপশন ব্রাজিল এই দলে রাখে নাই। আমি জানি না কেন, হয়তো ব্রাজিল এই জিনিসটা নিয়ে সাফার করা লাগতেও পারে। আর যদি ডিফেন্সিভ মিড নিয়ে তাদের কথা বলতে হয়, তাহলে দেখবেন ব্রুনো গুইমারিয়াস থাকবেন ডিফেন্সিভ মিড হিসাবে, আন্দ্রেস আছেন, গার্সন আছেন, লুকাস পাকুয়েতা, হয়তো তিনি অ্যাটাকিং মিড বা নাম্বার 10 এর ভূমিকাটা পালন করবেন। কিন্তু এই দলে আমরা আবারও ক্যাসেমিরোকে দেখিনি, সেই জিনিসটা একটু শকিং। হয়তো ক্যাসেমিরোর দলে থাকাটা একটু ডিজার্ভিং ছিল, সে থাকতে পারতো। আর যদি তাদের উইং পজিশনটা বা ফরওয়ার্ড লাইনটাকে নিয়ে দেখি, যথারীতি তো আপনার লেফট উইং এর জন্য লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র আছেন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আছেন, এবং রাইট উইং এ যথারীতি আছেন আপনার রদ্রিগো, রাফিনিয়া, সাবিনা, এরা সবাই আছেন। আবার লুইস হেনরিকের মতো প্লেয়ারকেও আমরা রাইট উইং এর জন্য দেখি, বা কখন তাকে নিচে খেলানো যায় কিনা, বা তাকে নিচেও খেলাইতে পারে। আর যদি সেন্টার ফরওয়ার্ড হিসাবে দেখেন, তাহলে এনরিক এবং ইগনোর জেসুস আছেন। যথারীতি রিসালিসনও এই দলটাতে দেখিনি, তার এই দলটায় থাকার চান্স হওয়া উচিত ছিল, কিন্তু তাকেও দলটা আমরা দিলে। এই দলটা কেমন লাগছে আপনাদের জানাবেন, আর আপনাদের মতামত গুলো জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।